Hello students, welcome to Ideal English tutorial. This is an important class on writing skill. ABTA test paper page 72 অর্থাৎ 72 পাতায় যে স্টোরি রাইটিং hints আকারে দেওয়া রয়েছে সেটা আজকে সলভ করব। So today you will learn how to write a story with hints. তো দেখো একদম সময় নষ্ট করব না, সরাসরি চলে যাচ্ছি hints এ কি কি দেওয়া রয়েছে আর কিভাবে সেগুলোকে আমরা সেন্টেন্স আকারে রূপান্তরিত করব। সো লেটস সি। আ রিচ বিজনেসম্যান, একটা ধনী ব্যবসায়ী। মেনি সার্ভেন্টস, তার অনেক চাকর ছিল। গোল্ডেন রিস্ট ওয়াচ স্টোলেন, অর্থাৎ হাত ঘড়ি, সোনার হাত ঘড়ি চুরি হয়ে যায়। সাসপেক্টেড টু অফ দ্য সার্ভেন্টস, সে তখন তার দুজন চাকরকে সন্দেহ করেছিল। gave all of them sticks of equal length, তাদের সবাইকে একই সাইজের একই দৈর্ঘ্যের দুটো লাঠি দিয়েছিল, অর্থাৎ দুজনকে দুটো লাঠি দিয়েছিল। told to return next day, তাদেরকে বলেছিল যে পরের দিন সেটা ফেরত দিতে। cautioned, তিনি সতর্ক করেছিলেন কি thief's stick will grow an inch, অর্থাৎ যে চোর হবে তার লাঠিটা 1 ইঞ্চ কমে যাবে। one cut off an inch in fear, অর্থাৎ একজন ভয়ে কি করলো 1 ইঞ্চি কেটে দিল। fact disclosed, অর্থাৎ বাস্তবটা প্রকাশিত হলো। এই হচ্ছে গল্প। তো তাহলে কি লিখবো, কি বুঝলাম যে একজন বিজনেসম্যান এবং তার চাকরদের নিয়ে গল্প। ওকে, সো প্রথমে আমরা লিখে ফেলবো টাইটেল। টাইটেলটা আমরা ক্যাপিটালে লিখবো। ওকে, সো লেটস রাইট দ্য টাইটেল ফার্স্ট। A businessman and his servants, একজন ব্যবসায়ী এবং তার চাকর। ওকে, টাইটেল। এরপর প্রথম কিভাবে শুরু করবো, যে কোনো একটা শহরে একজন ব্যবসায়ী ছিলেন, এই ধরনের। দেখো, once upon a time a rich businessman, তাহলে কি লিখবো, a rich businessman lived in a town, এক সময় এক ধনী ব্যবসায়ী একটা শহরে বাস করতেন বা বাস করত। ওকে, প্রথম বাক্যটা লিখে ফেললাম। আচ্ছা, এটাকে টাইটেলটা বোঝানোর জন্য আমি একটু আন্ডারলাইন করে দিচ্ছি যাতে করে আরো ভালো লাগবে। তারপর দেখো লেখা আছে মেনি সার্ভেন্টস, অর্থাৎ অনেক চাকর। এটাকে কিভাবে লিখবো, যে তার অনেক চাকর ছিল। তাহলে হি হ্যাড, তার ছিল। ওকে, হি হ্যাড মেনি সার্ভেন্টস, তার অনেক চাকর ছিল। তারপর কি হলো, একদিন কি হলো, যে তার সোনার হাতঘড়ি দেখো চুরি গেল। ওয়াট স্টোলেন, খেয়াল করো এখানে ঘড়ি নিজে নিজে তো চুরি হয়ে যাবে না, এটা কেউ চুরি করলো, অর্থাৎ প্যাসিভ ভয়েসে করতে হবে তোমাকে। লক্ষ্য করবে যখন এই যে পাস্ট পার্টিসিপল দেওয়া থাকবে, দেন ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ হ্যাভ টু রাইট ইন প্যাসিভ ভয়েস, যে তোমাকে প্যাসিভ ভয়েসে লিখতে হবে। কিভাবে দেখো, একদিন one day his golden wristwatch was stolen. S-T-O-L-E-N, তখন কি লিখলাম, was stolen, অর্থাৎ চুরি গেল। ওকে, তারপর দেখো সাসপেক্টেড টু অফ দ্য সার্ভেন্টস, তখন সে কি করলো, তার দুজন চোরকে সন্দেহ করলো। দেখো এখানে সাসপেক্টেড কথাটা অলরেডি পাস্ট টেন্সে লেখা আছে। আমার কাজটা কি হবে, সাবজেক্টটা শুধু দেবো। কি দেবো, যে হি সাসপেক্টেড, ওকে, টু অফ দ্য সার্ভেন্টস, অর্থাৎ দুজনকে, টু অফ দ্য সার্ভেন্টস। ওকে, gave all of them, আচ্ছা
এখানে বলতে পারি যে তাদেরকে যে লাঠি দিয়েছিল সেখানে সে একটা প্ল্যান বানালো। ওকে, এই কথাটা আমি নিজে থেকে লিখতে পারি, হি মেড আ প্ল্যান, হি মেড আ প্ল্যান। ওকে, তারপর আবার কি লিখবো, যে হি গেভ অল অফ দেম, গেভ দেওয়া আছে, ভার্ব কি দেওয়া নেই, সাবজেক্ট দেওয়া নেই। দেখো একদম সহজ করে লেখা শেখো প্রথম প্রথম। হি গেভ all of them sticks of equal length, sticks of equal length। ওকে, অর্থাৎ সমান দৈর্ঘ্যের লাঠি তাদেরকে দিল। তারপরে দেখো told to return next day, এবং বললো যে পরের দিন ফেরত দিতে। আমি কি লিখবো, এবং বললো করে দেবো, ডাইরেক্ট করে দেবো, and told them, okay, to return the sticks, ওই লাঠিগুলোকে ফেরত দিতে, the next day। ওকে, আমি এখানে কি অ্যাড করলাম, the sticks, অর্থাৎ লাঠিগুলোকে ফেরত দিতে, এভাবে লিখে দিলাম। এরপরে দেখো লেখা আছে যে কসন, অর্থাৎ তিনি সতর্ক করলেন বা তিনি বললেন, কি বললেন সেই কথাটাকে এভাবে লিখবো, যে হি কসন। কসন মানে সতর্কতা, আর কসন মানে সতর্ক করলেন। এটাকে তোমরা লিখতে পারো যে হি সেড, এভাবে লিখলেও হবে। দিয়ে আমি কি করলাম, এটাকে কমা কোটেশনের মধ্যে লিখে দেবো, অর্থাৎ তিনি কি বললেন সেই কথাটা ডাইরেক্ট থাকবে, কি তিনি বললেন। দেখো এটা কিন্তু আমি আমার টেন্স চেঞ্জ করব না। দেখো যে চোরের লাঠিটি 1 ইঞ্চি কমে যাবে, দা thieves stick will grow, সরি, 1 ইঞ্চি বেড়ে যাবে, আমার বলাটা ভুল হচ্ছিল, যে 1 ইঞ্চি বেড়ে যাবে, will grow an inch। ওকে, আমি কিছুই করলাম না, শুধু লেখাটা সরাসরি তুলে দিলাম এবং এটাকে কোটেশনের মধ্যে রাখলাম। এখন ওয়ান কাট অফ অ্যান ইঞ্চ ইন ফিয়ার, তার মধ্যে একজন চোর কি করলো, সে ভয়ে 1 ইঞ্চি কমিয়ে দিল। অর্থাৎ 1 ইঞ্চি কমিয়ে দিলে কি হবে, যেহেতু 1 ইঞ্চি বেড়ে যাবে, তাহলে 1 ইঞ্চি কমিয়ে দিলে সেটা সমান হয়ে যাবে। এই জন্য কি লিখবো আমি, যে একজন চোর সে ভয় পেয়ে গেল, তাই তো, এবং সে ভয়ে 1 ইঞ্চি কেটে দিল। তাহলে কি লিখবো, ওয়ান থিপ, একজন চোর। তো আমি লিখে দিচ্ছি যে ভয় পেয়ে গেলে ইংরেজি কি, বিকেম নার্ভাস। এই ধরনের কথাটা ধরো এখানে নিজে থেকে একটা আমি কথা লিখে দিলাম, যে নার্ভাস হয়ে গেল, ওয়ান থিপ বিকেম নার্ভাস, এবং সে কেটে ফেললো 1 ইঞ্চি। and cut off an inch, cut off an inch in fear, সে ভয়ে 1 ইঞ্চি কেটে ফেললো। ওকে, ফলে কি হলো, as a result, এর ফলস্বরূপ, as a result, ওকে, পরের দিন, the next day, as a result, the next day, দেখো fact disclosed লেখা আছে, অর্থাৎ বাস্তব ঘটনাটা প্রকাশিত হলো। খেয়াল করো যে disclosed অর্থাৎ past participle আছে, অর্থাৎ তোমার কাজ কি হবে, এখানে was দেওয়া, অর্থাৎ প্যাসিভ ফর্মে করতে হবে, অর্থাৎ বাস্তবটা প্রকাশিত হলো। as a result, the next day, পরের দিন, fact, fact কে কি লিখবো, the fact, fact মানে যেটা বাস্তব সত্য, fact was disclosed, disclosed মানে প্রকাশিত হওয়া। ওকে, এবার শেষে তাহলে কি হলো, এতটা লেখা হয়ে গেল। এখানে আমি একটা লিখবো কি, এবং তখন সে ব্যবসায়ী চোরটিকে ধরতে পারলো এবং তাকে শাস্তি দিল বা চাকরি থেকে তাকে বাদ দিয়ে দিল। এভাবে লিখবো, কি লিখবো, দা thief was caught, caught মানে ধরা পড়লো,
Okay, the thief was caught and punished করে দিতে পারো, যে তাকে শাস্তি দেওয়া হলো and punished, প্যাসিভ ফর্মে করলাম যে চোরটিকে ধরা হয় এবং শাস্তি দেওয়া হলো। সো এই হলো একটা ছোট্ট গল্প, যাতে করে বিভিন্ন ক্লাসের ছাত্রছাত্রীরা কিন্তু এটা তোমরা বুঝতে পারবে এবং দেখো শেষে মনে করলে তোমরা একটা মোরাল দিতে পারো, যে নীতি কথা। দেখো সবসময় খেয়াল করবে যে সব গল্পেই যে মোরাল দেওয়া যায় এমনটা নয়। তো দেখবে প্রশ্নতে লেখা থাকে যে অ্যাড আ মোরাল, তো এখানে আমি একটা দিচ্ছি ভেবে যে ধরো অতি চালাকের গলায় দড়ি, অতি চালাকির গলায় দড়ি, এটা দেওয়া যেতে পারে যে বেশি চালাকি করেছে নিজেই ফাঁদে পড়ে গেল। তো কি হবে সেক্ষেত্রে মোরালটা তোমরা লিখে রাখবে এভাবে যে মোরাল, টু মাচ কানিং overreaches itself. Okay, অর্থাৎ অতি চালাকি গলায় দড়ি। So this is the story. Okay, I hope you understand. যদি ভালো লাগে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবে এবং চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। লাভ ইউ, ইউ উইল লাভ ইউ।